আজকে আমি করে দেখাবো ঝটপট 10 মিনিটে কিভাবে 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়। এই নাস্তাটার নাম হচ্ছে কামরাঙ্গা পিঠা। তো দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ অবধি আমি কিভাবে এটা তৈরি করছি। পোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এতই দুর্দান্ত টেস্ট হয়েছে পিঠাটা, আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে আপনারা এটা তৈরি করবেন। বাচ্চারা অনায়াসে অনেক মজা করে খেয়ে ফেলবে, বড়রাও এটা খুবই পছন্দ করবে। তো আসুন আমি দেখে নিই এখানে আমি কীভাবে কি ইউজ করছি। তো আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। চিনিটা আমি মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন। আমি 1 চিমটির মতো খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। আমি এখানে 3 চামচ, 1 কাপ আটায় আমি 4 চামচ চিনি ইউজ করেছি। দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এখন আমি এটা মিক্স করে নেব। একটি ডিম আমি এখানে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি এটা মিক্সড করে নেব। মিক্সড করার পরে এটা দিয়ে আমার একটা সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এই জন্য এখানে আমার কিছু পানি প্রয়োজন হতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। অল্প অল্প করে পানিটা দেওয়ার চেষ্টা করবেন যেন এটা খুব নরম না হয়ে যায়, একটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমি সামান্য সামান্য পানি দিয়ে এটা ডোটা তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার ডোটা তৈরি করে নেওয়া। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। চা বসিয়েই আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন বিকেলে। তো বাচ্চারা তো এটা খুব মজা করেই খাবে। এই শীতের সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে এই নাস্তাটা অনায়াসে জমে যাবে। এখন দেখুন আমি 10 মিনিট পরে এটা একটু মেখে নিচ্ছি। এটা আমি এখন বেলুন পিঁড়িতে ঢেলে নেব। প্রসেসটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। কামরাঙ্গা পিঠার শেপটা আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি এটা রুটির আকারে শেপটা দেব। এটা একটু মোটাভাবেই আমি বেলে নেব, আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বেলছি। হালকা একটু তেল দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে এ পর্যন্ত আমাকে এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুনদের বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা লাইক ডান করে দেবেন। আমি এটা এখন চাকু দিয়ে কেটে নিচ্ছি। বরফি শেপ আকারে আমার এটা কেটে নিতে হবে। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করে এটা খাবে। মাত্র 2 মিনিটে 2টি উপকরণ দিয়ে 10 মিনিট আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি শেপটা দেখিয়ে দিচ্ছি, কামরাঙ্গা শেপটা আমি কিভাবে দিচ্ছি দেখে নেন আপনারা। এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়ে ভেজে নেব। আর যেই বাড়তিগুলি থাকবে সেগুলি আপনারা যে কোনো শেপ দিতে পারবেন। আমি এটা গোল গোল শেপ দিয়েছি। আমি এখানে একটি প্যানে তেল পরিমাণ মতো দিয়েছি। এখন হালকা আছে আমার এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এক এক করে কামরাঙ্গা শেপ পিঠাগুলি দিয়ে দিচ্ছি। হালকা আছে ক্রিস্পি করে আমাদের এটা ভেজে নিতে হবে। অবশ্যই দুর্দান্ত টেস্টের হয় এই পিঠাটা, আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। খুব সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে আমি এটা করেছি। বাড়তি যেগুলো ছিল আটা সেগুলি আমি গোল শেপ দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। এটা আমার এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে। এটা হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরে উপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই জন্য এটা আমার হালকা আছে লো হিটে ভেজে নিতে হবে।
আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। হয়ে গেছে আমার ভেজে নেওয়া। এখন আমি এগুলি তুলে নেব। আমি এগুলি তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে আমার এই পিঠাগুলো, বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে। আমার দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক করে দেখবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।